পুরুলিয়ার চরিদা গ্রামে এখানেতে মুখোশ শিল্প। আপনি যত দূর এই গ্রামে ঘুরবেন সমস্ত জায়গায় আপনি দেখতে পাবেন এই সুন্দর সুন্দর মুখোশ সাজিয়ে রাখা রয়েছে। এই মুখোশগুলি এটি বাংলার ঐতিহ্যের অন্যতম একটি নিদর্শন। এই বাংলার ঐতিহ্যকে এই প্রত্যন্ত গ্রামের শিল্পীরা দেখুন কত সুন্দর করে এবং সযত্নে তারা সাজিয়ে রাখেন। পূর্বপুরুষরাও করতেন নাকি আপনি করছেন? আপনি নিজেই করেন? হ্যাঁ হ্যাঁ, নিজে লোকে করে। আচ্ছা, লোকেও করে? আচ্ছা, লোক দিয়েও করান? আচ্ছা, অত্যন্ত সুন্দর। এই চরিদা গ্রামে এই দেখুন এখানে শিল্পীদের তাদের রং তুলি, এই দেখুন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখুন কি সুন্দর এই মুখোশগুলির রূপ দান করা হয়। মহিলারা তারা এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত। আপনারা এই শিল্প দেখুন এবং প্রত্যক্ষ করুন। পুরুলিয়ায় আপনারা ঘুরতে আসলে অবশ্যই এই চরিদা গ্রামে আসবেন এবং এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ঘর সাজাবার জন্য এই মুখোশ গুলিকে আপনারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। এই এই যে মুখোশটি আপনারা দেখছেন, মূলত এই মুখোশ, এই ধরনের মুখোশ দিয়েই ছৌ নাচ, যেটি পুরুলিয়ার শিল্প, সেই ছৌ নাচের মুখোশ এই মুখোশের আদলেই তৈরি করা হয়। কিশোর সেও কিন্তু এই মুখোশ তৈরি করছে। এই দেখুন এটি একটি সিংহের মুখ। এই দেখুন বন্ধুরা, এই পুরুলিয়ার চরিদা গ্রামের এই মুখোশ শিল্প অত্যন্ত জনপ্রিয়। আপনারা এই গ্রামের এই হস্তশিল্পকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা পুরুলিয়ায় বেড়াতে আসলে ঠিক যেখান থেকে সমতল ভূমি শেষ, অর্থাৎ পাহাড়ের শুরু হয়, ঠিক সেই জায়গাতে এই চরিদা গ্রামটি অবস্থিত। এখানেতে মুখোশ শিল্প ছাড়াও দেবদেবীর প্রতিমাও তৈরি করা হয়ে থাকে। এই দেখুন, এই দেখুন উপরে একটি মুখোশ রয়েছে, ওটি ছৌ নাচের মুখোশ তৈরি হয়েছে। এই মুখোশগুলি উল্টো করে ঝুলিয়ে রাখা থাকে, যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় সেই জন্য সাবধানতা অবলম্বন করার জন্য উল্টো করে ঝুলানো থাকে, ওই দিকেই মূল বাঁধনটা থাকে। মনসা পূজা উপলক্ষে কি সুন্দর মনসা দেবীর প্রতিমা, কি সুন্দর মুখ। দেখুন এনাদের হাতের কাজ কত নিপুণ, কত সুন্দর। এইখানে এই যে ছৌ নাচের যে মুখোশ হয়, সেই গণেশ, কার্তিক এনাদের সেই মূর্তির আদলে তৈরি করা রয়েছে। এই দেখুন এখানে সম্ভবত এটি মা দুর্গার
মূর্তিটি মা দুর্গার করা হচ্ছে? হ্যাঁ, অনুমান ঠিকই। মা দুর্গার মূর্তিটি তৈরি করা হচ্ছে। এই মূর্তিটি এটি ছৌ নাচের মুখোশের আদলে করা হবে তো এটা? আচ্ছা, এই মূর্তিটি ছৌ নাচের আদলে করা হবে। এই গ্রামের শিল্পীরা কত নিখুঁত তাদের কারুকর্ম। আপনারা এই গ্রামে অবশ্যই আসুন এবং এই শিল্পীদের যে শিল্পকর্ম, এই শিল্পকর্ম আপনারা সংগ্রহ করে নিয়ে যান। আর তার সঙ্গে যে বাংলার সংস্কৃতি, এই বাংলার সংস্কৃতি সম্বন্ধে পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী তথা বিশ্ববাসী আরো জানুক তাদের এই শিল্পকর্মের মাধ্যমে। ছোট দুর্গাগুলো কত? এই দেখুন, রেডিয়াম আছে, রেডিয়াম আছে, অন্ধকারে দেখা যাবে, সেটাই তো বললাম। এই দেখুন, আমরা একজন মুখোশ শিল্পীর একটি প্রতিষ্ঠান, আমরা সেখানে কিন্তু দেখতে পাচ্ছি মুখোশের সঙ্গে সঙ্গে দেবদেবীর মূর্তিও তারা তৈরি করছে। সম্ভবত মনসা দেবীর এগুলি মূর্তি হবে। দুর্গা ঠাকুর তৈরি করি, মাটির কাজও করেন, দুর্গা ঠাকুরও তৈরি করেন। এমপি ইউপি চারপাশে যায়। আমাদের লন্ডন, প্যারিস, জাপান, জার্মান থেকে লোক আসে। আমার নাম হচ্ছে অমর সূত্রধর, বাড়ি হচ্ছে চড়িদা। আমরা পূর্বাপুরুষ থেকে এই কাজেই আমাদের দীর্ঘদিন চলে আসছে, এই কাজে আমাদের জীবন চলিত। আচ্ছা, আপনারা কি কেউ যদি পার্সেলে অর্ডার করে? হ্যাঁ, তো আমরা কোরিয়ার করে পাঠিয়ে দিই। কুরিয়ার করে পাঠিয়ে দিন। আপনার ফোন নাম্বারটা আপনি বলুন। জিৎ? হ্যাঁ, জি সূত্রধর, আমার ছেলে জিৎ সূত্রধর, মুখোশগড়। আচ্ছা, আমরা একটা জিনিস বুঝতে পারছি, এখানে মুখোশ শিল্পীরা সব সূত্রধর। হ্যাঁ, সূত্রধর। সূত্রধর নাই, এরা ওই মুখোশটা তৈরি করে, তাই তো? বাকি আমরা যেটা মনে করো, এটা কাঁচায় যেটা বলবেন আপনি মাটি দিয়ে হাতে তৈরি করবো। অনেক জায়গায় ট্রেনিং দিয়া করেছি, কলকাতাতে, হুগলিতে, 24 পরগনাতে, তারপরে এমপি গেছি, তারপরে লন্ডনও গেছি অনেকবার। যারা সব করেছি, কাজে যোগাযোগ করেছি, এখানে অনেক ট্রেনিং দিয়েছি, অনেক কাজ। তারপরে তাহলে আপনার ঠাকুরের কাজ কর্মকে সূত্র করে আপনি বিদেশেও বাইরে বাইরে গেছিলাম। মানে কোনো শিক্ষা দিতে হলে training দিয়ে দেয়। ছাত্রছাত্রী যদি সেগুলো সেইখানে আমরা চলে যাই বলতে গেলে, তাদের কাজ শিখিয়ে চলে আসি। 2 মাস 4 মাস 6 মাস বেতন দেয় আমাদের, একজন মিস্ত্রি একজন হেল্পার থাকে। আর দুর্গা ঠাকুরও আমরা তৈরি করে নিয়েছি আর কি। আমরা টিটলাগড়, ইপি এমপি চারপাশে যাই আর কি রাখুন। এটা মনসা ঠাকুর হবে, বিশ্বকর্মা হবে, সবই কাজ করবে। আচ্ছা, এইখানে কি শুধু বাঙালির বসবাস নাকি না উড়িয়ারাও আছে? না, শুধু বাঙালি বেশি আছে, আচ্ছা, আমাদের খালি বাঙালি, অন্য কোনো কাস্টের নাই। হিন্দু সমাজটা একটু বেশি আছে আমাদের এখানে, আমাদের কাস্টেরটাই বেশি আছে সব থেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেতে এটি ঘাস থেকে সম্ভবত করা হয়েছে, ঘাস বা শেকড় ওই জাতীয়। না, $120 করে হলে 600 টাকা করে আমরা দিয়ে দিতে পারবো। যা ওর কাছে বেশ একটা চিনি লাগবে।
বন্ধুরা, আপনাদেরকে আরেকটি তথ্য আমরা দিই। এই চড়িদা গ্রামটি পুরুলিয়া জেলার কোথায় অবস্থিত সেটা সম্বন্ধে আরেকটু আমরা আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিই। এটা পুরুলিয়ার বাঘমুন্ডি এলাকা। বাঘমুন্ডি অর্থাৎ বাঘের মুন্ডু। এই বাঘমুন্ডি শব্দ থেকে সম্ভবত ওই বাঘের মুখোশ, আর সেই মুখোশ থেকেই হয়তো এখানে মুখোশের শিল্প, সেই মুখোশের শিল্প আজ পর্যন্ত সেই তাদের ঘরানা বলা যায়, তাদের এই শিল্পকলা, এই বাঘের মুন্ডু সহ সমস্ত দেবদেবীরও মূর্তি এবং রাক্ষসের মূর্তি, সব রকম মূর্তি সমাজের সংস্কৃতির সঙ্গে, হিন্দু সংস্কৃতি সর্বোপরি সেই হিন্দু সংস্কৃতির সঙ্গে, এবং তার সঙ্গে দেখুন দক্ষিণী আর্টও এখানে রয়েছে, সাউথ, সকল সংস্কৃতিকে তারা নিয়ে এই মুখোশ শিল্প তাদের এই গ্রামে তারা শিল্পের সঙ্গে যুক্ত। বিভিন্ন রকমের মুখোশ, এখানে প্রভু বুদ্ধ রয়েছে। আমরা মুখোশ বা মূর্তি দুটি ভাবনা নিয়েই এই শিল্পকর্ম যে তৈরি হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এখানেতে দেয়ালে সাজাবার জন্য আসুন আরেকটি মুখোশের দোকান। এখানে শিল্পগুলো দেখুন একটু আলাদা, একটু অন্যরকম। উত্তর ভারত তথা দক্ষিণ ভারত সমস্ত শিল্পকলাই এনাদের শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলেন। এবং দেখুন, এর সঙ্গে বিদেশি শিল্পকলাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই দেখুন, আমাদের যে পরম্পরা হিন্দু সংস্কৃতি, সেই হিন্দু সংস্কৃতিকে কত সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছেন তাদের এই মুখোশ শিল্পের মাধ্যমে। পুরুলিয়ার বাঘমুন্ডি এলাকায় চড়িদা গ্রাম, এই চড়িদা গ্রামে আপনি আসলে এইরকম সুন্দর সুন্দর মুখোশের দোকান, এবং গোটা গ্রামটি এই মুখোশ শিল্পের সঙ্গে কেউ না কেউ যুক্ত রয়েছেন। পুরুলিয়ার বাঘমুন্ডি থানার চড়িদা গ্রামের এই মুখোশের যে শিল্প, এই শিল্পগুলো এই দেখুন, হনুমানজি, দেখুন দর্শকরা, এই দেখুন গোপাল, সুন্দর সুন্দর হিন্দু
সনাতনী ঘরানার সমস্ত রকমের শিল্প নিদর্শন আপনি কিন্তু এখানে পাবেন। সুতরাং দর্শক বন্ধুরা, আপনারা যখন পুরুলিয়া বেড়াতে আসবেন অবশ্যই এখানকার বাঘমুন্ডি থানা এলাকার চরিদা গ্রামে অবশ্যই আসুন এবং এখান থেকে এই মুখোশ শিল্পের নিদর্শন আপনারা সংগ্রহ করে নিয়ে যান। আপনার আত্মীয় স্বজনকে উপহার দিন, ছোটদের উপহার দিন, তারা খুবই আনন্দিত হবে। বর্তমানে যে শিল্পগুলি সব প্লাস্টিকের হয়ে গেছে, সেই প্লাস্টিকের জিনিস পরিবেশের জন্য তত ভালো নয়, সব ক্ষতিরই। এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সে যদি বলতে হয় যে এই শিল্পের সঙ্গে যে সমস্ত কাঁচা মাল ব্যবহার করা হয় সেগুলি কিন্তু কোনোটি পরিবেশ দূষণ করে না, পরিবেশকে সুস্থ রাখে এবং ভালো রাখে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই এই প্রতিবেদন শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।